এই হ্যাঁ, আমরা এখন জুয়েল ভাইয়ের সাথে আছি। এখন স্কোয়ার প্রোগ্রাম দেখতেছি। এটা হলো বায়োটেক মেশিন, এটা সানস্টার প্যাটার্ন মেশিন। প্যাটার্ন মেশিন, এখানে প্যাটার্ন মেশিনে আপনার প্রোগ্রাম আছে 40টা প্রোগ্রাম, ঠিক আছে? এখানে 40টা প্রোগ্রাম আছে, 40টা পার্মানেন্ট প্রোগ্রাম 40টা। তার ভিতরে আপনার এক একটা স্টিচ আছে। আপনার যদি স্কোয়ার প্রোগ্রাম চলে তাহলে আপনার যাইতে হলো 36-এর পরে, ঠিক আছে? 36 নম্বর থেকে শুরু হবে স্কোয়ার, ঠিক আছে? এটা আমাদের লিস্টেও দিছেন আমাদেরকে, লিস্ট পাইছি আমরা। সেটা আপনার এই ধরেন আপনার এক্স ওয়াই 100 থাকা লাগবে, ঠিক আছে? এক্স ওয়াই মডেলটা আসলে কোন দিকে? এদিকে এদিকে এক্স ওয়াই, এক্স ওয়াই দুইটা, একটা এক্স একটা ওয়াই। এক্স মানে সামনে ডাইনে বামে, ঠিক আছে? ডাইনে বামে হলো এক্স, আর ওয়াই ছিল সামনে পিছনে। এই যে এখানে মার্ক করাই আছে, দেখছেন? জি। তাহলে আপনার এক্স ওয়াই 100 রাখতে হবে। এটা ছিল স্পিড, আর এটা ছিল কাউন্টার, আপনি কত বিট চালাইলেন, ঠিক আছে? এই যে আপনার 36-এ আপনার প্রোগ্রাম যেটা পার্মানেন্ট প্রোগ্রাম ওইটা এই চালাইতেছি। এখন ধরেন আপনার এই প্রোগ্রামটা একটু ছোটো করতে চান, তখন আপনার যে রেডিটা অফ করে নিতে হবে। এই যে এক্সট্রা কমায় নিতে হবে, ঠিক আছে? যত দরকার আপনার প্রয়োজন অনুযায়ী আপনি যতটুকু মন চায় এক্স ওয়াই দিয়ে নেবেন, দিয়ে জাস্ট আপনি ইন্টার দিলেই হয়ে যাবে। ছোটো হয়ে গেছে, ঠিক আছে? প্রোগ্রাম ছোটো হয়ে গেছে, কিন্তু আপনি স্টিচ কমে নেয়, যে স্টিচ প্রয়োজন ওই স্টিচই আছে, মানে যেটা পারমানেন্ট ছিল আর কি, জাস্ট ঘন হয়েছে। ওইটা চলবে না, তো করতে হবে, কারণ এত ঘন হয়ে গেলে বেশি ঘন হয়ে গেলে আপনি প্রোগ্রাম করবেন, প্রোগ্রাম করে কমায় নেবেন। কিন্তু এটা তো বায়োটেক সুইং না যে ঘন হলে চলবে। কিন্তু এখানে পার্মানেন্ট যে প্রোগ্রামটা দিছে ওইটা 100 এক্সে 100 রাখার মতো প্রোগ্রাম। মানে আপনার এক্সের থেকে 100 থেকে কমাইতে চাইবেন, আপনার স্টিচ যদি ঘন হয়ে যেতে আপনার প্রয়োজন হয় তাহলে আপনি করতে পারবেন। কিন্তু ওর 100 দেওয়ার জন্যই আপনি এটা দিছে, ওর পার্মানেন্ট 100 থাকতে হবে। মানে এক্স ওয়াই কি 100 রাখতে হবে, ওর প্রযোজ্য যেটা বইলা দিচ্ছে আপনার ডাইগ্রামে বইলা দিছে এত বাই এত, ওইটা আপনার ওই ডাইগ্রামে ওইটা 100 ধরেই কথা বলছে, বুঝছেন কথাটা? এটাই ছিল বিষয়টা, এই ছিল। আর 37, 36, 37, 38 এই 4টা প্রোগ্রাম হয়েছিল স্কোয়ার প্রোগ্রাম। সেটার ভিতরে কোরস আছে, ডাবল স্টিচ আছে, এক এক মডেলের, কিন্তু 4টেই স্কোয়ার প্রোগ্রাম। আপনি যেটা মন চায় বাড়ায় নিতে পারবেন। এখন ধরেন আপনার এক্সট্রা প্রোগ্রাম হবে 50-এ, 60-এর উপরে যায়। এই যে সাইডেতে 01 লেখা আসছে, দেখছেন? হ্যাঁ, আমি তখন 59 পর্যন্ত প্রোগ্রাম আছে এটার ভিতরে, দেখছেন? 59 সাইডে প্রোগ্রাম নাই। তার মানে কি 60 থেকে শুরু হয়েছে আপনার এক্সটার্নাল প্রোগ্রাম, মানে আপনি যে প্রোগ্রামটা সফটওয়্যার মাধ্যমে যেটা দিবেন সেটা। এখন ধরেন আপনার 61 নাম্বার প্রোগ্রাম নাই, 01 আসছে, মানে আপনার প্রোগ্রাম নট ফাউন্ড ইরো। এটার অর্থ হলো নট ফাউন্ড ইরো, মানে আপনার কোনো প্রোগ্রাম নাই। তাই আপনি প্রোগ্রাম ধরেন দিচ্ছেন, তারপর আপনি যদি ওপেন করেন তাহলে ওই সিগন্যাল দিন। কথা বুঝতে পারছেন? ধরেন আপনি প্রোগ্রাম দিচ্ছেন, দেওয়ার পর এসে রেডি দিচ্ছেন, কিন্তু প্যাটার্ন নাম্বার 1 করা নাই, এখানে অফ করাও যায়, অন করা যায়। তখন কি করবেন? এই মেশিনটা বন্ধ করে উপরে 2টা বাটন একসাথে চাপতে হবে, 2টা বাটন চাপ দিয়ে এটা ওপেন করছে, চাপ দিয়ে ধরে রেখে ওপেন করতে হবে। ওপেন করছে, এটা তারপর P1 চাপ দিবেন, ঠিক আছে? P1, তারপর 3 নম্বরে যাবেন, যাওয়ার পর রেডি বাটন দিবেন, তারপর হ্যান্ড বাটন চাপ দিয়ে ওই যে আপনার যেই কয় নাম্বার আপনি প্রোগ্রাম করবেন, 61 নাম্বার, 61 হোক, 70 হোক, 80 হোক, 90 হোক, 100-র ভিতরে যে কোনো 60 থেকে 100-র ভিতরে যে কোনো একটা অপশন হবে। তা আপনারা যে প্রোগ্রাম করবে সেই বলে দিব এত নম্বর প্রোগ্রাম তোমার আছে, ঠিক আছে? ধরেন আপনার সে বলছে 60 নম্বর প্রোগ্রামটা আমি তোমার দিচ্ছি, তখন 60 নম্বর প্রোগ্রামটা আমার কিন্তু অফ করা আছে, এখানে মনিটর থেকে অফ করা আছে। তা আমি মনিটর থেকে ওপেন করছি, রেডি দিলাম, ঠিক আছে? আমার কিন্তু ওপেন করছি। এখন আমার ওপেন করা হয়েছে, যদি আমার প্রোগ্রাম থাকে তাহলে চলবে, প্রোগ্রাম না থাকলে একই জায়গায় চলতে থাকবে। দেখেন আপনি, আমি 60 নম্বরটা চালাই, এই যে 60 নম্বরটা মেশিন কিন্তু ওপেন হয়েছে, কিন্তু একই জায়গায় চলবে। এই যে চলবই না, মানে কোনো প্রোগ্রাম নাই, এই জন্য ফিট উঠে যেতে চলে। এটা বাট্টিকের ক্ষেত্রে হলে একই জায়গায় চলতে থাকতো, আপনার একই জায়গায় কোনো চলবো না মেশিন। যদি প্রোগ্রাম যদি এখানে থাকতো তাহলে আপনার অল মেজারমেন্টে চলে যেত যেখানে দরকার, ঠিক আছে? এই শ্রেণীর প্রোগ্রাম। আর অফ করা থাকলে ওপেন করবেন এভাবেই। হ্যাঁ, আর কি সুধারণার আছে? 37-এ নিয়ে দেখেন, 37-এ যে মাইনাস করবেন, 37-এ যাবেন। এটা এখান থেকে 100 পর্যন্ত এইটাই প্রোগ্রাম, বুঝছেন? এই যে 99টা প্রোগ্রাম, মানে আপনার 60টা হয়েছিল, 59টা প্রোগ্রাম আছে কোম্পানি তৈরি করে দিয়েছে, কোম্পানি দিচ্ছে।
আর এই 60 আর বাকি থেকে 40টা 99টা পর্যন্ত আপনার Extra। এক্সটার্নাল প্রোগ্রাম আপনার তৈরি করে নিতে পারবো। নিজে নিতে পারবেন এই কতগুলো প্রোগ্রাম, ঠিক আছে? স্পিড কমানো বাড়ানো একটু সব কিছু করে দিন। এই যে দেখেন স্পিড কমাবেন, ধরেন আমি 37 নাম্বারটা চালাবো, না, আমি এই কিন্তু 37 এটা- নাম্বারটা আছে না, হুম। 37 নাম্বারটা চালাইছি, এক্সট্রা চেক করলাম, এক্সট্রা 100 আছে, এটাও 100 আছে, এটা ছিল স্পিড, মেশিন স্পিড। হুম, ঠিক আছে। আপনি কত দিবেন, ঠিক আছে? 100 পর্যন্ত দিতে পারবেন। এখন স্পিডটারে দেওয়ার পরে পরেরটা আছে কি কাউন্টার, মানে কত পিস করছেন, ধরেন আমি এটা 0 করলাম, রেডি দিলাম, দেখছেন এক piece-এর। এক পিস করছেন, এক পিসের সিগন্যাল দিছে। এখন আপনি এটা রিসেট মারতে চান, এই যে রিসেট বাটন 0 হয়ে গেছে না। আর যদি রিসেট না করতে চান তাহলে 1/1 হইতে থাকবে। এটা প্রতি ঘন্টায় কত পিস কাজ করতেছে এটা সহজে হিসাব রাখা যায়। হিসাব করতে পারবেন কত পিস কাজ করলো, বুঝলেন নাই? এটাই। এই দিন শেষে আপনি চাইলে রিসেট করে দিতে পারবেন যখন মন চায়। ঘন্টায় ঘন্টায় রিসিভ হ্যাঁ, করা যাবে। আর পরেরটা লাস্টেরটা হয়েছিল ববিন, এই যে ববিন উইন্ডার উপরে ববিন, ববিন করতেছে না, একই জায়গায় নিজের করতেছে, এটা বুঝবেন, ওই যে ববিন, ঠিক আছে? আবার যদি একটা চাপ দেন শেষ, এই যে আবার সে 37 নাম্বার প্রোগ্রাম, ঠিক আছে? এটা প্রোগ্রাম এতগুলো বুঝছেন তো? হুম, হুম। একটা প্যাটার্ন নাম্বার, পরেরটা এক্স, পরেরটা ওয়াই, তারপরটা স্পিড, তারপরটা কাউন্টার, তারপরটা ববিন। কাউন্টারটা ওটা কোনটা? এই যে Counter বলতে কাউন্টার, ঘোরা। ওই যে কাউন্ট করতেছে কত পিস। কত পিস কাউন্ট করতেছে এইটাই। তারপর আছে আপনি যদি কোন যে আপনার 37, 38, 49 এইগুলো আপনি একটা এটা কি জন্য প্রয়োজন হয়? স্পিড স্পিড। কম বেশি ওটা স্পিড কম বেশি ওটা। আবার যদি বলেন যে আপনার মেশিনটা আপনার প্যাটার্ন করে রাখবেন, মানে সার্কেল প্যাটার্ন করতে পারেন, আপনি সার্কেল করতে পারবেন, চাইলে আপনি এই প্যাটার্নগুলো ভিতরে সেট করে রাখবেন, 6টা প্যাটার্ন সেট করে রাখতে পারবেন। আপনার যেটা প্রয়োজনীয় জিনিস, যে আপনি 37 নম্বর যাইতে অসুবিধা, 38 নম্বর যাইতে অসুবিধা, ডাইরেক্ট পিয়ন চাপ দিব, আপনি পিটু চাপ P1 দিব। সেটার ক্ষেত্রে এই ধরেন আপনার এই বাটনটা চাপ দিয়ে ওপেন করবেন। এখন আপনার দরকার হয়েছিল 37 নম্বর প্যাটার্নটা আপনি ওপেন করবেন, এই ধরেন 37, হ্যাঁ, এক্স রাখবেন 100, আপনার মন চাইলে 100, আপনি যতটুকু লাগে আর কি, 100 স্পিড যত লাগে তত। স্পিড কিন্তু লক হয়ে যাবে, এখানে গেলে স্পিড আর আপনার কম বেশি করা যাবে না। করা যাবে না, কারণ প্রোগ্রামটা এর চেয়ে বেশি হ্যাঁ, হবে। এটা সিলেক্টেড প্রোগ্রাম যেহেতু, বুঝছেন, আমি দিয়ে দিছি এটা ওপেন গেছে। আরও চাইলে ধরেন আমি 2 নম্বর প্রোগ্রামটাই, কথার কথা 2 নম্বর প্রোগ্রামটা আমি ওপেন করি, এই 2 নম্বর দিলাম, 100 দিলাম, সব কিছু ওপেন দিলাম, এই দেখেন P1, হ্যাঁ, 37 নম্বর চলতেছে, বুঝছেন? P1-এ 37 নম্বর প্যাটার্নটা চলতেছে। আবার এটা আমি P2-তে দেই, এই 2 নম্বর প্রোগ্রামটা চলতেছে, দেখছেন? আবার আপনি যদি কোন যে আপনার সার্কেল প্রোগ্রাম, সেটাও আছে, আপনি একটার পর একটা সার্কেল প্রোগ্রাম আপনার এটা করে নিতে হবে, মানে ইসের মাধ্যমে করে নিতে হবে। এটার ভিতরে এমনি ওপেন দেওয়া নাই, এটা এমনি করতে পারবেন না, আপনি করে নিতে হবে। আপনি বিষয়টা বুঝছেন তো? এটার ভিতরে আপনি 6টা প্রোগ্রাম আপনি সেভ করে রাখা যাবে। সেভ সামনাসামনি রাখতে পারবেন, যে পোলাপানে তো এটা চাইলে বাড়বে না save? এই যে এখান থেকে চাইলে আপনি ধরেন এক্সওয়াই বাড়াবেন না, কমাবেন না, হবে না। এই দেখেন না, আমি কিন্তু এই দেখেন P1-এ, হ্যাঁ, P1 প্যাটার্ন 37 নম্বর প্যাটার্ন, এক্স কত আছে 100। এখন ধরেন কেউ ধরেন বুঝে না, কিন্তু আন্দাজে টিপে 100 উপরে চেষ্টা করতেছে, তখন এই যে রেডি দিলে কিন্তু 100ই, আপনি 100 যতই Direct বাড়ান save করা কোনো যায়। কাজ হবে না। এই যে 100ই আছে, আপনি চাইলেও বাড়াইতেও পারবেন না, এটা রেডি দিলে জায়গা চলে আসবে। এই যে স্পিড, আপনি যে পোলাপানে অনেক সময় বাড়াইতে চায়, কমাইতে চায়, করতে পারবেন না। এই 1500, হ্যাঁ, এটা হয়েছিল অপশন। আবার আপনি যদি বলেন যে আপনি ওই যে সিঙ্গেল প্রোগ্রাম, ধরেন এই যে 2 নম্বর প্রোগ্রামটা চালাইতেছেন না, এই 2 নম্বর প্রোগ্রাম আছে 1500, এই 1500 চাইলে তো আপনি 2200 করতে পারছেন নাকি? আপনি যদি লক করে রাখতে পারবেন এটারে চাইলে, ধরেন আপনি 1500 উপরে চালাইবেন না, এই 2200 আছে না, এটা ধরেন আমি 1500-তে লক করে দিলাম।
আর বাড়বো না, কমবো। 100 চালাইতে পারবেন, কিন্তু 1500-এর উপরে আপনি স্পিড উঠাইতে পারবেন না, কারণ আপনার ভিতর থেকে লক করা হয়ে গেছে, বুঝছেন? এখন যদি আপনার উপরে ভিতর থেকে যদি আপনি বাড়ান, তখনই আপনি বাড়াইতে পারবেন, এছাড়া আপনি এখান থেকে আর বাড়াইতে পারবেন না। পোলাপানে ধরেন আপনি এখানে 2 নম্বর প্রোগ্রামটা, তো 37 নম্বর প্রোগ্রামটা আপনার, এই 37 নম্বরটা দিয়েছেন, পোলাপানে ওইখানে স্পিড বাড়ানোর চেষ্টা করতেছে। অথবা ধরেন 2 নম্বর প্রোগ্রাম তো ওপেন, 2 নম্বর প্রোগ্রাম তো ওপেন, সব জায়গায়, এই জায়গায় তো ওপেন, কিন্তু আপনি স্পিড অফ আছে, আপনি এক্সট্রা কিন্তু বাড়াইতে পারবেন। এই দেখেন, দেখছেন এক্সট্রা কিন্তু বাড়তেছে, কিন্তু আপনার স্পিড বাড়বে 1500 লক হয়ে গেছে। স্পিডে লক, স্পিড আপনি চাইলেও বাড়াইতে পারবেন না। সেক্ষেত্রে আবার যদি নিজে নিজে আবার যদি কোন যে আপনি বাড়ায় নেবেন, এই ধরেন আমি 2000 করলাম, 2000 পর্যন্ত বাড়াইতে পারবেন। এই 2 নম্বর প্রোগ্রাম, এই যে 1500, 2000 পর্যন্ত, দেখছেন 2000 পর্যন্ত বাড়াইতে পারবেন, এর বেশি আর বাড়াইতে পারবেন। এটা হচ্ছিল এটার অপশন। যদি দেখেন যে আপনি এই নিজে নিজে বুঝেন নাই, তাও টিপতে টিপতে এলোমেলো করে ফেলাইছে, সেই ক্ষেত্রে আবার এই যে প্লাস আর মাইনাস বাটন চাপ দিয়ে ইনিশিয়াল করে দিচ্ছেন, পুরো সব শেষ, মানে সব গেছে গায়ে, মানে যেমন আগের মতো হয়ে গেছে, মেশিনের আগের মতো। ওভারলোড চলে আসছে, মানে আপনার প্রোগ্রাম ও সব চলে গেছে, ঠিক আছে? ধরেন আমি ওভারলোডটা ঠিক করলাম, ওভারলোড ঠিক করার পরে ওপেনও আসতে পারে। ওপেন, দেখছেন 2টা হিরো আসবে, একটা হয়েছিল ওভারলোড, একটা হলো ওপেন। ঠিক আছে, এই যে আপনি 37 নম্বর ধরেন যেটা মন চায় বরাবর চালাতে পারবেন, মানে সব আগের মতো একটা, ঠিক আছে? যাক, আমরা অনেক কিছু শিখলাম। এটা কি এর থেকে এতগুলো একসাথে মনে রাখা সম্ভব না, এই জন্য ভিডিও করে রাখলাম, আমরা ইউটিউবে আপলোড করে দেবো। এটা আমাদের ছিল সানস্টার প্রোগ্রাম মেশিন। এটা এয়ারপোর্টের মডেল পিছনে নাম্বারটা একটা ফ্যাক্টরিতে মেশিন দিছি, তো ওখানে কিছু কাজ আছে। আমরা এত সময় ছিলাম জুয়েল ভাইয়ের সাথে, তিনি আমাদেরকে প্রোগ্রামগুলো সুন্দর করে বুঝাই দিয়েছে। আপনাদের বোঝানোর সুবিধাতে আমরা ভিডিওটা ইউটিউবে আপলোড করে দেবেন ইনশাআল্লাহ।